তো বন্ধুগণ, বাঙালিরা চিরকালই বিতর্কিত, কারণ এরা বিতর্ক করতে ভালোবাসে। বিশেষ করে বিচিত্র বাঙালিরা সবসময় বিতর্ক করতে ভালোবাসে। যে কোনো বিষয় নিয়ে এরা বিতর্ক করতে পারে। আপনি যে কোনো টপিক দিন, এরা বিতর্ক করতে পারবে। যে কোনো বিষয়, যে কোনো সময় এরা যে কোনো টপিক নিয়ে বিতর্ক করতে পারে। আপনি যদি বলেন চা পাতা, এরা বিতর্ক করতে পারবে চা পাতা নিয়ে বলে যাবে। দেখুন, এই চা পাতা এমন একটি জিনিস, এটা খেলে মানুষের সমস্ত রোগ ভালো হয়ে যায়। ধরুন 90% রোগ এই চা পাতার ভেতরে লুকিয়ে আছে। এই চা পাতা খেলে 90% রোগ আপনার ভালো হয়ে যাবে। তবে একটা রেস্ট্রিকশনস আছে, চা আপনাকে লিকার চা খেতে হবে। আপনি কিন্তু দুধ চা খেতে পারবেন না কিছুতে, তাহলে ওটা অ্যাসিড ফর্ম করবে। অ্যাসিড ফর্ম করলে কিন্তু আর ওর উপকারিতাটা পাওয়া যাবে না। ভুল, একদম ভুল কথা বলছেন। একটা গবেষণায় দেখা গেছে চা পাতা থেকে ক্যান্সার রোগ হয়, তাই চা পাতা খাওয়া একেবারেই উচিত নয়। আপনারা কখনো চা পাতা খাবেন না, এতে ক্যান্সারের মতো মারাত্মক রোগ আপনাকে ধ্বংস করে দেবে। এই হচ্ছে বিষয়। আবার ধরুন টপিক এসে গেল, আরে জানিস ডোনাল্ড ট্রাম্প এবারে হেরে গেছে। ডোনাল্ড ট্রাম্প হেরে ভূত হয়ে গেছে। হবেই তো, ও লোকটা ছিল অত্যাচারী, ক্ষমতালোভী, গদিলোভী। ওর হারাই দরকার ছিল, হেরে গেছে, ভালো হয়েছে। আরে জানিস ডোনাল্ড ট্রাম্প আমার দূর সম্পর্কের আত্মীয়। কি বলিস? ডোনাল্ড ট্রাম্প তোর দূর সম্পর্কের আত্মীয়? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প আমার দূর সম্পর্কের আত্মীয়। তা কি করে? আরে আমার মামার শালার পিস্তুতো বোনের মাস্তুতো দাদুর খুড়তুতো ভাইয়ের মেয়ের সঙ্গে ও দুর্ব্যবহার করেছিল, তাই ও আমার দূর সম্পর্কের আত্মীয়। ও দুর্ব্যবহার করেছিল বলে দূর সম্পর্কের আত্মীয়? ओ भाई मारो मुझे, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। আবার দেখবেন এদের বিতর্ক করা এমনই অভ্যেস, আজকে যেটার পক্ষে বলছে কালকে সেইটারই বিপক্ষে বলবে। এরা পক্ষেও জানে, বিপক্ষেও জানে, সব দিকে জানে। বিতর্ক করতে হবে। সোজা কথা, আমি বাঙালি, অতএব আমাকে বিতর্ক করতেই হবে, সে পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক। এই দেখুন না, ধরুন ABCD পরমানন্দ চ্যানেল, সেই চ্যানেলে বিতর্ক সভা হচ্ছে। সেই বিতর্ক সভায় এক ভদ্রলোক আরেক ভদ্রলোকের উদ্দেশ্যে বলছেন, এই CPM-এর জন্য, এই বামেদের জন্য আজকে আমাদের রাজ্যটা শেষ হয়ে গেছে। কম্পিউটারের বিরুদ্ধে কেন আপনারা আন্দোলন করেছিলেন? কম্পিউটার হটাও কেন আপনারা বলেছিলেন? এই কম্পিউটার হটানোর জন্য আমাদের দেশটা, আমাদের রাজ্যটা আজকে 50 বছর পিছিয়ে গেছে। ইতিমধ্যে সেই ভদ্রলোক যার উদ্দেশ্যে বলছেন, তিনি বারবার তাকে চিমটি কাটছেন। তিনি তো একেবারে চিমটি কাটতে কাটতে রেগে গেছেন। রেগে গিয়ে বলছেন, আপনি যতই চিমটি কাটুন, আমি বামেদের বিরুদ্ধে বলতে থাকবো। না মানে দাদা, আমি এখন বামে নেই, আমি বিজেপিতে জয়েন করেছি, বিজেপিতে। ও আচ্ছা, কালকে আপনি বামে ছিলেন না? হ্যাঁ, আজকে বিজেপিতে জয়েন করেছি। ও আচ্ছা, আপনি বিজেপিতে জয়েন করেছেন, বিজেপিতে তো? আচ্ছা ঠিক আছে। এই বিজেপির জন্য দেশটা একেবারে শেষ হয়ে যাচ্ছে, দেশটা উচ্ছন্নে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে বিজেপি শেষ করেছে। শিক্ষা ব্যবস্থা কি হাল করে রেখেছেন আপনারা। আবার কিছুদিন পর সেই একই বিতর্ক সভায় একই ব্যক্তি এসছেন বিতর্ক করার জন্য, ওপাশেও একই ব্যক্তি এসছেন। এই ভদ্রলোক বলছেন, বিজেপি দেশটাকে শেষ করেছে, বিজেপির জন্য দেশটা ধ্বংস হয়ে যাবে, সব বিক্রি করে শেষ করে দিল। সে ভদ্রলোক আবার চিমটি কাটছে। ইনি তখন বুঝতে পারলেন না, বলে আবার আজকে কেন চিমটি কাটে? উনি তো বামে ছিলেন, বিজেপিতে গেলেন, আবার কেন চিমটি? দাদা আপনি আবার চিমটি কাটছেন কেন? দেখুন আমি এখন তৃণমূলে। ও তৃণমূলে, আচ্ছা, আপনি তৃণমূলে, তাহলে তৃণমূলের বিরুদ্ধে বলতে হবে তো? হ্যাঁ ঠিক আছে। এই তৃণমূলে সেই দেশটাকে শেষ করলো, রাজ্যটাকে শেষ করলো। বুঝুন কি অবস্থা। তো এরপর যা দেখছি, চ্যানেলের বিতর্ক সভায় প্রত্যেক
প্যানেলিস্টের গলায় ঝুলিয়ে রাখতে হবে তিনি কার হয়ে ডিফেন্স করতে এসছেন। বিজেপিকে ডিফেন্স করবেন, না তৃণমূলকে ডিফেন্স করবেন, নাকি বামেদের ডিফেন্স করবেন? গলায় ঝুলিয়ে রাখতে হবে। এই জন্যই বলছি বন্ধুরা, বাঙালি বিতর্কিত।